একদমই নতুন ধরনের ইউনিক লাউ চিংড়ি রেসিপি। লাউ চিংড়ি যদি একবার এইভাবে বানাও তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে। একবার বানালে বারবার বানাবেই। গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই এই লাউ চিংড়িটা দুর্দান্ত লাগে খেতে, স্বাদে গন্ধে ভরপুর। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, একবার হলেও এইভাবে লাউ চিংড়ি বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে লাউ চিংড়ির জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো একদম কচি লাউ। লাউ যদি শক্ত হয়ে যায় তখন কিন্তু লাউ চিংড়ি খেতে বেশি ভালো লাগে না। এখানে আমি একদমই কচি একটা লাউ নিয়েছি। লাউয়ের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে লাউটা গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি। কাটার পর আর ধোবো না। এমনিতেই তো লাউ থেকে বেশ অনেকটা জল ছাড়ে, তবে কাটার পর যদি ধোয়া হয় তাহলে কিন্তু আরও অনেক বেশি পরিমাণে জল ছাড়বে। একদম দেখো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পর দুই ভাগ করে কেটে নিয়েছি। ভেতরটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। একদম নরম রয়েছে লাউটা আর একদম ফ্রেশ। তো লাউটা সরু সরু করে আমি কেটে নিচ্ছি। অনেকেই ডুমো করে লাউ কেটে লাউ চিংড়ি বানাও, সেইভাবেও বানাতে পারো, কোনো অসুবিধে নেই, তবে আমি সরু করে কেটেই বানাই। পুরো লাউটাই একই রকমভাবে কেটে নিয়েছি। লাউটা দেখো বেশ অনেকটাই হয়েছে। লাউ চিংড়িতে অনেকে আলু দেয়, তবে আজকে এখানে আমি আলু ছাড়া রেসিপিটা বানাবো। তবে তোমরা যদি পছন্দ করো আলু তাহলে অবশ্যই দিতে পারো। এখানে আমি একদম ফ্রেশ চিংড়ি মাছ নিয়েছি। একদম দেখো দেশি চিংড়ি নিয়েছি। দেশি চিংড়ি যদি তোমরা না পাও তাহলে কিন্তু চালানি চিংড়ি দিয়েও এই রেসিপিটা বানানো যেতে পারে। এখানে প্রায় ওই 100 থেকে 150 গ্রামের মতো চিংড়ি মাছ রয়েছে। মাছটা আমি ভাগ করে নিয়েছি। অল্প একটু মাছ একটা বাটিতে তুলে রাখলাম, বাকি মাছটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখছি। যেটুকু মাছ তুলে রেখেছি এই মাছটা কিন্তু আমি পরে একদম অন্যভাবে ব্যবহার করব, যেটা এই রান্নার স্বাদ একদমই বদলে দেবে। এই রান্নার নতুনত্ব বা টুইস্ট হলো কিন্তু এটাই। মাছটা সরিয়ে রাখলাম। কড়াই গরম করে প্রথমেই 1 চামচ গোটা জিরে দিয়ে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে তুলে রাখবো। এমনভাবে ভাজবো যাতে এই জিরেটা কোনোভাবেই পুড়ে না যায়। যদি পুড়ে যায় তখন কিন্তু রান্নার স্বাদ বা গন্ধ দুটোই কিন্তু ভালো আসবে না। এখানে আমি যেই পরিমাণে নিয়েছি লাউ সেই বুঝেই কিন্তু সমস্ত মশলা নিচ্ছি। এরপর তোমরা যদি লাউয়ের পরিমাণ কম বা বেশি করে নাও সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। এখানে একটা মাঝারি সাইজের লাউয়ের জন্য এই মশলাগুলো নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল গরম করে লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখবো। খুব বেশি কড়া করে ভাজবো না, তখনও কিন্তু খেতে ভালো লাগবে না। শুধুমাত্র মাছের গায়ের জলটুকু শুকিয়ে গেছে, এরপর মাছটা তুলে রাখলাম। অল্প তেল দিয়েই আজকের এই রান্না করব। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো তেলের পরিমাণ কম বা বেশি করে নিও। এখানে প্রায় 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। এর সাথে সামান্য একটু 5 ফোড়নও দিয়ে দিলাম। তবে তোমরা যারা 5 ফোড়ন পছন্দ করো না তারা চাইলে গোটা জিরে বা তোমাদের পছন্দ মতো যে কোনো ফোড়ন দিতে পারো। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। আজকের এই লাউ রান্নাতে আমি সামান্য পরিমাণে মশলার ব্যবহার করব, বেশি মশলা দেব না। বেশি মশলা দিলে কিন্তু লাউ খেতে ভালো লাগে না। দেখো জিরেটা যেটা ভেজে রেখেছিলাম সেটা মিহি করে গুঁড়ো করে রেখেছি। এরপর মিক্সিং জারের মধ্যে দিয়েছি আবারও একটা ছোট সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চ আদা, প্রায় 6-8 কোয়ার মতো রসুন আর যে চিংড়ি মাছটা রেখেছিলাম সেই কাঁচা চিংড়ি মাছটাই এই মিক্সিং জারের মধ্যে দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা ধনে।
এরপর এই মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে পেস্ট করব, যাতে কোনো রকম দানা ভাব না থাকে। একটা যে পেঁয়াজ কুচি ভাজতে দিয়েছিলাম, একটা পেঁয়াজ যেমন ভাজতে দিয়েছি আর একটা পেঁয়াজ বেটে নিয়েছি। এই রান্নাতে কিন্তু আমি দুটো পেঁয়াজের ব্যবহার করেছি। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর দিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি, আর টমেটোর সাথে বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। একদম লাউয়ের পরিমাণ বুঝেই লবণটা দিয়ে দিয়েছি। লাউ দেওয়ার পর আর লবণ দেব না। লবণ দিয়ে নাড়াচাড়া করতে করতেই দেখো টমেটোটা সুন্দরভাবে গলে গেছে। এরপর এর সাথে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই বাটা মশলা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ একদম চলে যায়। মশলা কষাতেই প্রায় মিনিট 3-4 সময় লাগবে। এইভাবে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলার থেকে যতক্ষণ না অবধি কাঁচা গন্ধ চলে যায় আর ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। এইভাবে চিংড়ি মাছ বেটে যদি দেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা টেস্ট আসে। তোমরা যদি চালানি চিংড়ি মাছগুলো দিয়ে করো তাহলেও কিন্তু ঠিক একই রকম পদ্ধতিতেই রান্নাটা হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো মশলাটাকে সুন্দরভাবে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। তারপর এর সাথে সরু করে কেটে রাখা লাউটা দিয়ে দিলাম। লাউ দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে বেশ খানিকটা পরিমাণে জল ছাড়ে। লবণটা তো প্রথমেই দিয়ে দিয়েছিলাম মশলা কষানোর সময়, এই জন্য কিন্তু এখন আর লবণ দিচ্ছি না। এর থেকেই বেশ অনেকটা পরিমাণে জল ছাড়বে। আর এই রান্নাতে কিন্তু আমি হলুদের গুঁড়ো ছাড়া আর অন্য কিচ্ছু গুঁড়ো মশলার ব্যবহার করছি না। তোমরা যারা কালার পছন্দ করো তারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো। আর যেই পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি তাতেই ঝাল হয়ে যাবে, তার কারণ লঙ্কাগুলো বেশ ঝাল, এই জন্য কিন্তু আর লঙ্কার গুঁড়ো বা আর লঙ্কা ব্যবহারও করছি না। দেখো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতেই বেশ অনেকটা পরিমাণে জল ছেড়েছে লাউ থেকে। লাউটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই সময় এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। এটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। অনেকেই একটুখানি শুকনো শুকনো খেতে পছন্দ করে লাউ চিংড়ি, তারা চাইলে সেইভাবে বানাতে পারো। তবে আমি একটুখানি মাখো মাখো রাখবো, যাতে ভাতের সাথে মেখে খাওয়া যায়। জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু রান্না করেছিলাম, মিনিট 3-4 মতো। দেখো সুন্দরভাবে যখন ওপর থেকে তেলটা ভাসতে শুরু করেছে, একদম রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। রেসিপিটা একদম রেডি। এখানে তবে আমি আরও 1-2টো জিনিস অ্যাড করব। দেখো গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তারপর ভেজে গুঁড়ো করে রাখা জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। ঘি আর এই জিরে গুঁড়ো গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে লাউ চিংড়ির সাথে। বন্ধুরা তোমরা তো অনেকভাবে লাউ চিংড়ি বানিয়েছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে বানিয়ে দেখো। চিংড়ি মাছটা এইভাবে বেটে কষিয়ে দেওয়ার জন্য খুব ভালো স্বাদ হয়। আর বাড়িতে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্টে অবশ্যই জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।